হ্যালো ডিয়ার পোলাপান, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা 16.2 এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব। তো তার মধ্যে প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদের, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার, যদি তার দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে তার ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র হয়। ওকে, তাহলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ তোমাকে কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে। ওকে, সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল, তুমি এখানটা তোমার ইচ্ছা মতো একটা চিত্র অ্যাজিউম করে নিবা। ধরে নিলাম এই হচ্ছে কি আমাদের একটা আয়তক্ষেত্র। ওকে, নাও বলছে তার দৈর্ঘ্য যদি 6 মিটার কম হয়। আমি ধরে নিলাম এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে x মিটার আর প্রস্থ হচ্ছে আমাদের y মিটার। ওকে, তো এখান থেকে আমি যদি তার দৈর্ঘ্য ধরো 6 মিটার কমাই দিলাম, লাইক এতটুকু, হ্যাঁ, এটা হচ্ছে কত মিটার? 6 মিটার। দৈর্ঘ্য 6 মিটার কমাই দিলাম, তাহলে এই যে অংশটা আছে এই অংশটা কত হবে আমাদের? তাহলে এই সম্পূর্ণ হচ্ছে আমাদের x। তাহলে এই সম্পূর্ণ যদি 6 বাদ দেই তাহলে থাকবে আমাদের এই x মান আছে 6। তাহলে এটা যদি y হয় তাহলে এটা কি হবে আমাদের y। এটা যদি x - 6 হয় এটাও কি হবে? x - 6। ওকে, তো এখানে তুমি বলবা দড়ি আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য, ওকে, দৈর্ঘ্য হচ্ছে আমাদের এক্স, ধরো মিটার, হ্যাঁ, এবং আয়তক্ষেত্রটির প্রস্থ ধরলাম আমরা ওয়াই মিটার। সুতরাং তার ক্ষেত্রফল অবশ্যই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে, তাহলে কি হবে এখানে? এক্স ওয়াই বর্গ মিটার। তাহলে প্রথম শর্ত বলছে তাদের ক্ষেত্রফল 160 বর্গ মিটার। তাহলে আমি প্রথম শর্ত মতে বলতে পারি, প্রথম শর্ত মতে যে আমাদের এক্স ওয়াই ইকুয়াল 160 বর্গ মিটার। সো ধরলাম আমি এটা কি ইকুয়েশন নাম্বার 1। ওকে, আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। তারপর যেহেতু বলছে যে তার বাহুর দৈর্ঘ্য 6 মিটার কমালে এটি কি হয়? বর্গক্ষেত্র হয়। তাহলে যদি এটা আমাদের কি হয়? ওয়াই হয়, তাহলে এটাও কি হবে? আমাদের ওয়াই হবে। তাহলে এই যে একটা বর্গক্ষেত্র, আমরা জানি বর্গক্ষেত্রের চারটা বাহু কি হয়? সমান হয়। তাহলে আমি তাহলে এখানে বলতে পারি যে y ইকুয়াল কি আমাদের x - 6। তো তুমি এখানে একটু লিখে নিবা যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আবার আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 6 মিটার কমালে তার পরিবর্তিত দৈর্ঘ্য কত হচ্ছে আমাদের? x - 6 মিটার। ওকে, আচ্ছা, তাহলে এইবার দ্বিতীয় শর্ত মতে বলতে পারি এখানে আমরা যে y ইকুয়াল আমাদের x - 6। দ্যাটস আওয়ার ইকুয়েশন নাম্বার 2। তো এখন আমি যদি এই y এর মানটাকে 1 নঙ্গে বসাইয়ে দিই তাহলে আমি এখান থেকে এটা কি ভ্যালু পাই যাবো, রাইট? তো এখানে লিখে দাও যে y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। ওকে, বসিয়ে পাই। তাহলে এখানে দেখো কি আছে? x y। তাহলে x y মান হচ্ছে আমাদের x - 6 আর ইকুয়াল হচ্ছে আমাদের 160। তো এখানে গুণ করলে কি হবে? x² - 6x, এখানে হবে -160 ইকুয়াল 0। তো এখানে দেখো 160 যদি মিডল টার্ম করি তাহলে কি হবে? x² মাইনাসের হচ্ছে আমাদের 60x প্লাস এর 10x মানে হতো 160 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমাদের x কমন আসে, তাহলে এখানে কি হবে? x মাইনাসের 60, এখান থেকে যদি আমি 10 কমন নেই তাহলে কি পাবো? x মাইনাসের 60 ইকুয়াল 0। আমি যদি এখান থেকে x মাইনাসের 60 কমন নিয়ে নেই তাহলে পাবো x প্লাসের
10 ইকুয়াল 0। তাহলে আমরা জানি 2 বা ততোধিক সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাদেরকে কি লেখা যায়, আলাদা আলাদা শূন্য লেখা যায়, রাইট? তাহলে এখানে লিখতে পারবো হয় x minus 16 equal 0 অথবা x plus 10 equal 0। That means x equal to আমাদের 16 মিটার, দেন x equal minus 10। আমরা জানি দৈর্ঘ্য কখনো কিছু হয় না, বা দূরত্ব দৈর্ঘ্য হচ্ছে কি আমাদের মাইনাস হয় না। সো আমাদের সুতরাং x হচ্ছে কি আমাদের 16 মিটার। আমরা ধরছিলাম x কি, আমরা ধরছিলাম এখান থেকে যে আয়তক্ষেত্রে কি আমাদের দৈর্ঘ্য, রাইট? আমি যদি আবার এই x এর মানটাকে 2 নিয়ে বসাই দেই তাহলে আমি এখানে পাই যাবো কার মান, y এর মান, রাইট? y হচ্ছে আমাদের কি প্রস্থ। তাহলে এখানে বলে দাও যে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই। ওকে, সো ওইখানে দেখো কি আছে, y ইকুয়াল x মাইনাস 6, তাহলে y ইকুয়াল 16 মাইনাস 6 ইকুয়াল 10 মিটার। সো এখান থেকে বলা যায় যে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার এবং প্রস্থ হচ্ছে কি আমাদের 10 মিটার। ওকে, সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর যদি না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা, আমি আবারও সলভ করে দেওয়ার ট্রাই করব। আমাদের পরের প্রবলেমটি হচ্ছে একটি সামান্তরিক নিয়ে প্রবলেম। ওকে, চলো দেখি। একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। বলছে এর ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 28 মিটার, তাহলে তার অপর কর্ণের দৈর্ঘ্য কত তা কি করতে হবে, নির্ণয় করতে হবে। ওকে, তো চলো প্রথমে যা দিয়েছে তা নিয়ে আমরা চিত্রটা ড্র করি। হ্যাঁ, এই হচ্ছে কি সামান্তরিক আমাদের। ওকে, এই হচ্ছে আমাদের একটা সামান্তরিক, ঠিক আছে, যার নাম দিলাম আমরা এ বি সি আর কি আমাদের ডি। আমি এই সি থেকে একটা লম্ব আনলাম। হ্যাঁ, লম্বটা দিলাম, আমরা নাম দিলাম এখানে ই। তাহলে এই বি এবং ই কো কি করে আমরা যোগ করে দিলাম, তাহলে কর্ণগুলো কি হবে দেখো, যে এসি কর্ণ আর এখানে কি আমাদের বিডি কর্ণ, রাইট? আচ্ছা, এবার খেয়াল করো, আমি যেখানে লম্বটা আনলাম তাহলে এখানে সমকোণ উৎপন্ন হয়েছে অবভিয়াসলি, রাইট? সমকোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমি যদি এসি ই কাউন্ট করি তাহলে ই হচ্ছে সমকোণ, তাহলে এসি হচ্ছে এই ত্রিভুজের কি একটা অতিভুজ। তো আমরা জানি যে লম্ব এবং ভূমি দেওয়া থাকলে তার অতিভুজের মান কি করা যায়, নির্ণয় করা যায় কিসের সাহায্যে, পিথাগোরাসের সূত্রের সাহায্যে, রাইট? তো আমরা ওইটাই করবো। হ্যাঁ, তার জন্য আমাকে লাগবে কি এই সি এবং ই এর মান। আমি যদি এখান থেকে ডি থেকে এ বি এর উপর লম্ব আনি তাহলে এটা নাম দিলাম আমরা এফ। তাহলে এই ডি এফ হচ্ছে আমাদের এই সিই এর কি আমাদের সমান, কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত এই যে বাহু দুটো আছে তারা কি সমান্তরাল, রাইট? তাহলে তো এই দূরত্ব আর এই দূরত্ব কি হবে এখানে সমান। এখানে বলতে পারতেছি যে ডিএফ ইকুয়াল কি আমাদের সিই, রাইট? তো এইটুকু তো আমরা চাইলে বলতে পারি, তো বলে ফেললাম। এখন দেখো এখানে আমাদের এই যে বাহুটা আছে, এটা বাহু কত দেওয়া আছে এখানে 30, যদি 30 হয় তাহলে এটাও কত হবে, 30ই হবে, রাইট? আচ্ছা, তাহলে এই যে এডি এটা কত দেওয়া আছে দেখো, পরে বাহু দেওয়া 26, এটা 26 হলে এটাও কত আমাদের 26, ঠিক আছে না? তাহলে বলছে ক্ষুদ্র কর্ণ দৈর্ঘ্য 28, তাহলে এখানে বিডি কত আমাদের 28। খেয়াল করে দেখো এখানে এই যে এডিবি তার ত্রিভুজ আমাদের, এই ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, তো তার ক্ষেত্রফল দিয়ে করতে পারি আমরা। তার ক্ষেত্রফল কোনটা হবে, ওই যে অর্ধ পরিসীমা দিয়ে যেটা করি আমরা, যে ক্ষেত্রফল ইকুয়াল রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, যেখানে s হচ্ছে কি আমাদের ত্রিভুজের অর্ধ পরিসীমা, ঠিক আছে? তাহলে এখানে দেখো এই যে এবি এডিবি এই ত্রিভুজটা এটা অর্ধ পরিসীমা নির্ণয় করো। হ্যাঁ, তো এখানে বলো যে ত্রিভুজ এডি বি এর অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা s ইকুয়াল, তাহলে প্রথম বাহু হচ্ছে 26 প্লাস দ্বিতীয় বাহু হচ্ছে তোমাদের 28 আর তৃতীয় বাহু আমাদের 30, ঠিক আছে, বাই 2। তো এটা আমি ক্যালকুলেশন করলে কত আসে, তোমরা করো সাথে সাথে ক্যালকুলেশন। ওকে, তো এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখো। ওকে, তাহলে 26 যোগ 28 যোগ 30, 84 ভাগ হচ্ছে আমাদের 2, তাহলে 42। ওকে,
সো এখানে কত আছে আমরা এখানে 42 মিটার। তাহলে আমরা এই ত্রিভুজের কি পাই গেছি অর্ধ পরিসীমা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া পসিবল আমাদের দ্বারা। এখানে লিখে দাও যে ত্রিভুজ এডিবি এর ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কি হবে রুট ওভার s ইনটু s মাইনাস এর a। তাহলে s কত আমাদের 42, তাহলে s মাইনাস এর a দেখো 26 ইনটু তাহলে কি হবে এখানে 42 মাইনাস এর 30 এন্ড পরে হবে কি আমাদের 42 মাইনাস এর 28। এবার দেখো যে ত্রিভুজের উচ্চতা আছে বা হাইট আছে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কি নির্ণয় করতে হয় হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, রাইট? তো দেখো এই যে হাফ ইনটু এই ভূমি আছে আমাদের এবি এবং উচ্চতা তো আমাদের ডিএফ। তাহলে এখানে বলতে পারি যে তার ক্ষেত্রফলটা আবার হবে হাফ ইনটু ভূমি, ভূমি মানে কি আমাদের এবি, ইনটু উচ্চতা, উচ্চতা মানে আমরা ডিএফ, রাইট? ডিএফ ইকুয়াল, তো এইটুকু আমাদের ক্যালকুলেশন করলে কত আসে দেখো সবাই একটু কষ্ট করে। হ্যাঁ, তো 42 মাইনাস 26 মাইনাস 26 হচ্ছে আমাদের 16, 42 ইন্টু 16 ইন্টু তাহলে এখানে কত হবে আমাদের 12, আর এখানে কত হবে আমাদের 42 মাইনাস 28 তাহলে 14, রাইট? তো সবটা একসাথে করে ফেলো তোমরা যদি পারো। রুট ওভার 42, আচ্ছা 42 ইন্টু 16 ইন্টু 12 ইন্টু 14, ওকে? সো এটা কি করতে হবে রুট করতে হবে আমাদের। ওয়ান 2896। আচ্ছা আমার কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর নাই বুঝছো, সো আমি এভাবে করতেছি, এটা মান ডাইরেক্ট করে ফেললেও হবে, সমস্যা নাই। হ্যাঁ, সো এখানে কি হয় আমাদের হাফ ইনটু এবি এর মানে এখানে দেওয়া আছে কত আমাদের 30, আর এখানে ডিএফ দেওয়া আছে, ডিএফ দেওয়া আছে কত আমাদের, ডিএফ তো আমাদের নির্ণয় করতে হবে, ডিএফ ফাইন্ড আউট করব। হ্যাঁ, তবে এটা কত দেখি আমরা একটু, যে রুট ওভার 11289 and 6 336। হ্যাঁ, তো এখানে কাটে কত হবে এখানে আমাদের 15, তাহলে ডিএফ ইকুয়াল 336 বা কত হবে এখানে আমাদের 15, রাইট? সুতরাং ডিএফ ইকুয়াল লিখতে পারবো কত আমরা এখানে ভাগ করলে, যে 336 ভাগ হচ্ছে আমাদের 15, দ্যাট মিন্স 22.4 মিটার। সো আমরা হাইট পেয়ে গেলাম, তাই না? এখান থেকে আমরা হাইটটা পেয়ে গেলাম। নাও তুমি দেখো এখানে আমি অলরেডি পেয়ে গেছি, তাহলে আমার লাগবে কি কার মান, এ এর মান এবং সি এর মান। তো আমার তো এ ই নির্ণয় করতে হলে এখানে শর্ট দেখো এবি আছে আমার কাছে অলরেডি, রাইট? এবি অলরেডি আছে, তাহলে লাগবে কার মান, বিই এর মান। তো দেখো খেয়াল করে যে আমি এখানে একটু আগে বলছিলাম যে এই ডিএফ আর সি কি আমাদের সমান, তো এটাও কি হবে 22.4। তাহলে এই যে ত্রিভুজটা আছে বিইসি ত্রিভুজ আছে, এটাও সমকোণী ত্রিভুজ, এটা আমাদের যদি আমি অতিভুজ হয় ধরো লম্ব, এটা কি আমাদের ভূমি, তাহলে আমরা এখানে কি করতে পারি পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করে এখান থেকে অনায়াসে বি এর মান নির্ণয় করতে পারি, রাইট? যদি আমি বিই পাইয়া যাই, সাপোজ ধরো বিই পাইয়া গেছি, এখান থেকে এইউ পাইয়া যাব, এই আছে সিই আছে, তো এখান থেকে তো এস এর নির্ণয় করতে পারি এমনিতেই, রাইট? সো লেটস সি। তাহলে এখানে দেখো আবার যে ত্রিভুজ বিইসি এর কোণ ই কত আমাদের 90 ডিগ্রি, তাহলে এখান থেকে বলতে পারবো বিসি স্কয়ার ইকুয়াল সিই স্কয়ার প্লাস বিই স্কয়ার। তাহলে বিই ইকুয়াল কি হবে আবার বিসি স্কয়ার মাইনাস সিই স্কয়ার। তাহলে বিসি কত আমাদের বিসি 26, তাহলে 26 স্কয়ার মাইনাস সিই, তাহলে সিই হচ্ছে 22.4 স্কয়ার। তোমরা ডাইরেক্ট এটা ক্যালকুলেটর বসায় দাও, বাইরের কাছে যেহেতু নাই ক্যালকুলেটর আপাতত, তাহলে আমি একটু দেখি কত আসে মানটা। হ্যাঁ, তাহলে কত হচ্ছে 26 স্কয়ার, তাহলে 26 স্কয়ার দ্যাট মিন্স 676। হ্যাঁ, 766 মাইনাস 22.4 ইন্টু 22.4,
তাহলে 501.76। ওকে, তাহলে এখানে বিয়োগ করলে কি হবে আমাদের, এখানে 676 মাইনাস 501.76, তাহলে এখানে হচ্ছে আমাদের 174.24। তাহলে এটা আমি যদি রুট করি 174.24, দ্যাট ইজ 13.2 মিটার। ওকে, তো আমি যদি এখান থেকে কি পাই গেছি, বি পাই গেছি, তাহলে এ ই কি হবে দেখো, এই হচ্ছে আমাদের এবি প্লাস বিই, রাইট, এবি প্লাস বিই। তাহলে এবি কত আমাদের 30, দেখো দেওয়া আছে, আর বি মাত্র পাইলাম 13.2, দ্যাট ইজ যোগ করলে হবে 43.2 মিটার। সো আমাদের ওভারঅল সবগুলো ভ্যালু আমরা এখানে কি পেয়ে গেছি। শুধুমাত্র বাকি আছে কোনটা আমাদের, দেখো এখানে এই ত্রিভুজ হয়ে গেছে এ ই সি, যার এ মানও জানি, সি এর মানও জানি, তাহলে এখান থেকে এসি অবশ্যই নির্ণয় করতে পারবো, কারণ ত্রিভুজ এ ই সি এর ই হচ্ছে কি সমকোণ। যদি সমকোণ হয় তাহলে আমি এখান থেকে অনায়াসে কি করতে পারবো, এই এসি ফাইনাল করতে পারবো পিথাগোরাসের সূত্রের মাধ্যমে, রাইট। তো চলো এখানে লিখো যে ত্রিভুজ এ ই সি এর কোণ ই ইকুয়াল 90 ডিগ্রি। ওকে, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আমাদের AC স্কয়ার ইকুয়াল সি ই স্কয়ার প্লাস হচ্ছে কি আমাদের এ ই স্কয়ার। তাহলে AC ইকুয়াল কি হবে, রুট ওভার দেখো সিই দ্যাট মিন্স 22.4 স্কয়ার প্লাস এই হচ্ছে আমরা একটু আগে পাইছিলাম 43.2 স্কয়ার। তোমরা একটু কষ্ট করে এখানে ক্যালকুলেশন করে নিবা, হ্যাঁ যত আসে। সো এই এসি হচ্ছে কি আমাদের এই সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য। ওকে, সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমি আবারও কি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের 3 নাম্বার প্রশ্ন হচ্ছে একটা রম্বসের উপর। ওকে, তো দেখা যাক রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে আমাদের। দেখো কি বলছে, একটি রম্বসের পরিসীমা 180 মিটার এবং ক্ষুদ্র কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে আমাদের 54 মিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত। সো এখানেও কি আমাদের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, বাট এবার হচ্ছে কি আমাদের একটা রম্বস দেওয়া আছে। চলো একটা রম্বস আঁকি আমরা। ধরো এই হচ্ছে আমাদের একটা কি রম্বস, হ্যাঁ, এই হচ্ছে কি আমাদের একটা রম্বস। আচ্ছা, তাহলে নাম দিলাম এটা এ বি সি আর কি আমাদের ডি। তো এই হচ্ছে আমাদের বৃহৎ কর্ণ আর এই হচ্ছে কি আমাদের ক্ষুদ্র কর্ণ, তারা পরস্পর ধরো অভিমুখে কি করছে, ছেদ করছে। তাহলে এখানে যে এ বি সি ডি রম্বসের কি দেওয়া আছে, পরিসীমা কত আমাদের 180 মিটার। তো এবিসিডি রম্বসের পরিসীমা 180 মিটার। তাহলে এটা কি মানে এটার সূত্রটা কি আমাদের জানি, 4 ইনটু এক বাহুর দৈর্ঘ্য, রাইট। পরিসীমার সূত্র এক বাহু দৈর্ঘ্য কত হবে আমাদের 180 মিটার, তাই না। তো এখানে আমাদের তাহলে এক বাহু দৈর্ঘ্য কত হবে, এক বাহুর দৈর্ঘ্য ইকুয়াল 180 ভাগ 4, দ্যাট মিন্স, তো এখানে থাকবে তো ভাগ করলাম এটা, ভাগ করো 45 মেবি না 90, 90 দেখুন 108, কি এক অবস্থা, হ্যাঁ দেখছো। ওকে, 180 ভাগ হচ্ছে কত আমাদের 4, 45, রাইট 45, ঠিক আছে। তাহলে 45 মিটার। আমি এখান থেকে এই ধরো বাহুটা পাইলাম 45 মিটার, রাইট। আমাদের বলছে আমরা জানি চারটা বাহু সমান রম্বসের, তাই না। তো এখানে তো এক বাহু দৈর্ঘ্য 45 মানে যে কোন রেখে এখানে আমাদের 45 হবে। আচ্ছা, এবার দেখো আমাদের এখানে বিডি দেওয়া আছে কত, বিডি দেওয়া হচ্ছে আমাদের এখানে 54। আমরা সবাই জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে লম্ব সম দিয়ে খণ্ডিত করে, তাই না। তো তুমি এখানে তাহলে লিখছো, তাহলে এখানে ও বিডি মানে লিখতে পারবো আমি, লিখতে পারি না যে 2 ওডি ইকুয়াল 54, দ্যাট মিন্স ওডি ইকুয়াল লিখতে পারি এখানে আমরা 54 বা 2। সো
ওডি ইকুয়াল, আমি যদি এটা ভাগ করি তাহলে থাকবে কত আমাদের এখানে 25 27, হ্যাঁ 27 মিটার। তাহলে এই যে ওডি হলো তোমাদের এখানে 27 মিটার। তুমি চাইলে এখানে লিখতে পারো যে সামান্তরিক কর্ণদ্বয় পরস্পর কি করে লম্ব সমদ্বিখণ্ডিত করে। যেহেতু লম্ব সমদ্বিখণ্ডিত করে তার মানে এই যে মিডল যে কোণটা আছে এটা কত ডিগ্রি হবে, এখানে আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে, তাই না? তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রতিভুজ, তো ওটা লম্ব, এই ও কি হবে আমাদের ভূমি। তো অবশ্যই এখানে কার সূত্র ইউজ করতে হবে, পিথাগোরাসের সূত্র ইউজ করতে হবে। চলো শুরু করা যাক। তবে এখানে বলো যে ত্রিভুজ AOD এর কোণ O ইকুয়াল 90 ডিগ্রি, দ্যাট মিন্স এই ত্রিভুজ হচ্ছে কি আমাদের সমকোণী ত্রিভুজ, তাই না? বা তুমি বলতে পারো AOD, তাইলে হবে। আচ্ছা, তুই সমকোণী ত্রিভুজ হতে এখানে বলতে পারি যে AD স্কয়ার ইকুয়াল OD স্কয়ার প্লাস OA স্কয়ার, তাই না? তাহলে OA, তাহলে OA ইকুয়াল কি হবে রুট ওভার AD স্কয়ার মাইনাস এর OD স্কয়ার। তো AD কত আমাদের দেখো এখানে, AD হচ্ছে 45 স্কয়ার মাইনাস OD, আমরা OD পাইছি এখান থেকে 27 স্কয়ার। সো এটা ক্যালকুলেশন করো তোমরা, আমার তো হচ্ছে ক্যালকুলেটর নাই, সো আমি চলো আস্তে আস্তে করি একটু। 45 ইন্টু 45, দ্যাট মিন্স 2025, ওয়াও 2025 মাইনাস 27 স্কয়ার 729। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে 2025 মাইনাস 729, তাহলে 1296, ওটা আবার 1996, তাহলে 44.46 44.67 মিটার। হ্যাঁ আচ্ছা, তাহলে ও যদি তোমাদের এত হয় তাহলে আমরা জানি তাহলে এখান থেকে যে এসি ইকুয়াল কি হবে আমাদের, এসি ইকুয়াল হবে 2OA, 2 ইন্টু 44.67, গুণ করে দাও এখান থেকে। আমি যদি গুণ করি যে ইন্টু 2, তাহলে 89.35 মিটার। সো এটা হচ্ছে কি আমাদের রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য। ওকে, সো আশা করি বুঝতে পারছো, এখানে তেমন কিছু জটিলতা নাই। যেহেতু পরিসীমা দেওয়া আছে তুমি একবার দৈর্ঘ্য নির্ণয় করে নিবা, দেন কর্ণ দেওয়া আছে তো কর্ণ তো অর্ধেক হয়ে গেছে, তাহলে অর্ধেক করে নিবা। আমরা জানি যে রম্বসের কর্ণগুলা দুটা কর্ণ পরস্পর কি করে লম্ব সমদ্বিখণ্ডিত করে। সো যা সমদ্বিখণ্ডিত করছে এখানে অভিযোগে, তাহলে এখানে 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে। তাহলে এখান থেকে কি আমরা পিথাগোরাস সূত্র ইউজ করে সেটা উভয় নির্ণয় করলাম। তো এটা হচ্ছে কি আমাদের এসি এর দ্বিগুণ, দ্যাট মিন্স এই 9.35 হচ্ছে কি আমাদের রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য। ওকে, সো হোপফুলি তোমরা সবাই বুঝতে পারছো। আমাদের আজকের লাস্ট কোশ্চেন হচ্ছে একটা ট্রাপিজিয়াম নিয়ে, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওকে, চলো দেখি কোশ্চেনটা কি বলছে আমাদের। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 31 সেমি এবং 31 মিটার এবং 11 মিটার, অপর দুই বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং 12 মিটার হলে তার ক্ষেত্রফল কত তোমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো তাদের মতো একটা চিত্র আঁকো এখানে। ধরো এই হচ্ছে একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য। ওকে, তো এই হচ্ছে ধরো আমাদের 10 মিটার অপর বাহুগুলা, আর এটা ধরো কত 12 মিটার, তাই না? এটা হচ্ছে তোমাদের 11 আর এটা হচ্ছে তোমাদের 31। নাম দিয়ে দাও, ধরো এ বি সি ডি। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে কি লাগে, তার উচ্চতা লাগে। কেন? আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তো সমান্তরাল বাহু তো আছে, জাস্ট কিসের অভাব, একটা উচ্চতার অভাব, রাইট? ধরো এই হচ্ছে আমাদের সামান্তরিকের সেই ট্রাপিজিয়ামের সেই উচ্চতা, আমি দিলাম ডি ই। ওকে, আমি এই সি বি এবং সি এর সমান্তরাল করে এই যে এই দিব সমান্তরাল একটা বাহু আঁকলাম এখানে। এটা হচ্ছে বি সি এর সমান্তরাল বাহু। ওকে, এটা হচ্ছে আমরা কি ডি এফ আই কে দিলাম। তাহলে
এইটা যদি 11 হয় তাহলে এটাও কি হবে আমাদের 11 হবে। এবার দেখো বিএফ যদি আমাদের 11 হয় তাহলে এএফ কত হবে? অবভিয়াসলি 20। যদি এই বাহু এবং এই বাহু সমান, কারণ এটা আমাদের, এটা কি আমাদের সমান্তরাল বাহু, তাই না? এটা 12 হলে এটা কত হবে? 12 হবে। এবার খেয়াল করো ত্রিভুজ এডিএফ, এটার 3 বাহুই দেওয়া আছে, একটা হচ্ছে 10, 12 আর কি আমাদের 20, তাই না? তো এই 3টা বাহু দেওয়া আছে, তার ক্ষেত্রফল কত হবে নির্ণয় করতে পারবো, যেটা আমরা একটু আগে সামান্তরিক ক্ষেত্রে ইউজ করছিলাম অ্যাজ লাইক সিমিলার। ওকে, একটু খেয়াল করো, আমরা এখানে বলতে পারতেছি যে ত্রিভুজ এ ডি এফ এর অর্ধ পরিসীমা, হ্যাঁ, এর অর্ধ পরিসীমা কি হবে? এখানে 10 প্লাস 12 প্লাস 20 বাই 2। সো এখানে যোগ করো, এখানে 10, 30, 40, 42 ভাগ 2, দ্যাট মিন্স 22 মিটার। তাহলে তার ক্ষেত্রফলটা কি হবে? এখানে লিখো যে ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল ইকুয়াল রুট ওভার s ইন্টু s মাইনাস এর a। তাহলে s কত আমাদের? s হচ্ছে আমাদের 22, তাহলে s মাইনাস এর a ধরো 10, দেন s মাইনাস এর b ধরো 20, এন্ড কত আমাদের 12, রাইট? তো এখানে ক্ষেত্রফল যেহেতু হাইট দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত আমাদের? এফ, উচ্চতা কত আমাদের? ডিই, তাহলে ডিই, হ্যাঁ, উচ্চতা। সো এখানে দেখো আমাদের কি হবে? 22 ইন্টু এখানে কত হবে? 12 ইন্টু এখানে কি হবে আমাদের? 2 ইন্টু এখানে কত হবে আমাদের? 10, 10। ওকে, সো এখানে হাফ ইন্টু দেখো এফ, তো এফ কত আমাদের? 20, তো এখানে কত হবে? 20 ইন্টু ডিই। এখানে দেখো এটা গুণ করলে কত আসে? গুণ করার সেটা তুমি রুট করো, দেখো কত আসে এখানে। আমি একটু করি, তুমি করো, হ্যাঁ, হাতে কলমে প্র্যাকটিস করো। তবে 22 ইন্টু হচ্ছে আমাদের 12 ইন্টু 2 ইন্টু হচ্ছে আমাদের 10, তাহলে 5280, 5280। হ্যাঁ, সো এখানে দেখো তোমার 10 থাকবে, 10, তাহলে ডিই ইকুয়াল, এখানে দেখো এটা রুট করলে কত হয়? 5280 কে রুট ওভার 5280, 72.66, 72.66 ভাগ 10, তো এটা ভাগ করলে কি হবে আমাদের? 7.266 মিটার। তো আমি এখান থেকে এই যে আমাদের ট্রাপিজিয়াম আছে, ট্রাপিজিয়ামের আমি হাইট পেয়ে গেলাম ডিই, তাই না? হাইট ছিল তোমাদের 7.266, দ্যাট মিন্স আমাদের আনসার তো অলরেডি ডান। তুমি এখানে লিখো তাহলে, সুতরাং এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে কি হবে? এখানে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, তাহলে এবি প্লাস সিডি ইন্টু উচ্চতা কি আমাদের? ডিই, ডি, তাহলে হাফ, তাহলে এবি কত আমাদের? দেখো এখানে এবি হচ্ছে আমাদের 31 সমান্তরাল বাহুদের যোগফল, আর সিডি হচ্ছে আমাদের 11, আর ডিই হচ্ছে আমাদের 7.266, 7.266। হ্যাঁ, তো এবার এটা যোগ করলে কত হবে? দেখো হাফ, এটা যোগ করলে হবে আমাদের 40, 42 ইন্টু 7.266, এখানে থাকবে কত আমাদের? 21.7.266। সো এটা গুণ করো,